আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে, লিখেছে, ভাই আমি বর্তমান অবৈধ, আমার হাতে কোনো ভিসা বা কোনো কাগজপত্র মালয়েশিয়ার ডকুমেন্টস কিছুই নাই, শুধু আছে আমার পাসপোর্টটা। তবে এখন আমার করণীয় কি যদি মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ আমাকে ধরে? তবে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এখন বর্তমান যে কোনোভাবে হোক অনেক প্রবাসী ভাইয়েরা আমরা আছি অবৈধ। তবে এখন আমাদের যদি ইমিগ্রেশন পুলিশ ধরে আমাদের করণীয় কি? সর্বপ্রথম কাজটা হলো, আপনার যদি কোনো নিকট আত্মীয় থাকে বা ভালো বন্ধু থাকে, আপনার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের একটা ফটোকপি কইরা, এক কপি ফটোকপি আপনি আপনার বন্ধুর কাছে বা আপনার নিকট আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন। আর তাদের যে ফোন নাম্বার, অবশ্যই আপনি তাদের ফোন নাম্বার আপনার সাথে রাখবেন বা মুখস্থ রাখার চেষ্টা করবেন। দেখা গেছে আপনাকে যদি ইমিগ্রেশনে যেই জায়গায় থেকে ধরুক, আপনি সাথে সাথে তাদেরকে জানিয়ে দেবেন বলে আমাকে অমুক জায়গায় থেকে ইমিগ্রেশনে ধরছে, আমাকে এখন নিয়ে যাবে লাগছে। তবে 14 দিনে যদি সাথে সাথে আপনাকে খোঁজ করতে পারে, হয়তো করতে পারে, কিন্তু তা না হলে আপনি অবশ্যই আপনারা অপেক্ষা করবেন 14 দিন। আপনার 14 দিনের আগে হয়তো আপনি কোনো খোঁজ তার পাইবেন না, সে কোথায় আছে। হয়তো 14 দিন পর তাকে যে জায়গা থেকে ধরবো ওই জায়গায় আপনার জোহর বারো থেকে ধরুক, আপনার কলারামপুর থেকে ধরুক, যে স্থানের থেকে ধরুক, ওই স্থানে অবশ্যই আপনি খোঁজ নেবেন কোন জায়গায় ইমিগ্রেশনের যে অফিসটা কোন জায়গায়, এটা কোথায়। আপনারা 14 দিন পর আপনার ওই লোকের পাসপোর্টের ফটোকপি নিয়ে অবশ্য। আর আরেকটা কথা বলি, অবশ্যই আপনার যে যাইবেন ওই জিনিসটা নিয়ে তার খোঁজ করার জন্য অবশ্যই তার পাসপোর্ট ভিসা থাকা লাগবে। ওকে, পাসপোর্ট ভিসার সাথে না থাকলেও আপনার ভিসার যে ফটোকপিটা ওইটা থাকলেই সারব। তবে আপনি যাই তাদের সাথে কথা বললে খোঁজ নেবেন বলে এই লোকের এখন কোথায় আছে, তখন আপনি 14 দিন বা 15 দিন 16 দিনের পরে যে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা বলে দিব এই লোকটা অমুক ক্যাম্পাসে, মানে 14 দিন পরে তাদেরকে ক্যাম্পে পাঠায়। 14 দিন ওই জায়গায় রাখে, তাদের কোনো খোঁজ খবর দেয় না, বা তারা সব কিছু তদন্ত করে সে কিভাবে কি জন্য অবৈধ হইল, কি কোম্পানিতে ছিল, মানে বিভিন্ন তারা তদন্ত করে। তারপরে 14 দিন পর তাকে আমি আবারও কথাটা বলি, আপনি ধরার 14 দিনের ভিতরে আপনি তার কোনো খোঁজ পাইবেন না যদি কাগজপত্র না থাকে। তাকে 14 দিন আর কি আমরা যেটার বলি রিমান্ড, বাংলাদেশে যে রিমান্ডে নেয়, কিন্তু এই জায়গায় মারধর করবো না বা করে না, তাদের জিজ্ঞাসাবাদ বা তাদেরকে এই জিনিসটা তদন্ত করে সে কিসের জন্য অবৈধ হইল, কত বছর ধরে অবৈধ রয়েছে, এই জিনিসগুলা তারা তদন্ত করে এরপরে 14 দিন পর তাকে ক্যাম্পে পাঠিয়ে দেয়। ক্যাম্পে পাঠানোর পর তার নামে সব কিছুই ইস্যু হইয়া এরপরে তাদেরকে কোর্টে উঠায়। কোর্টে উঠানোর পরে তখন সিদ্ধান্ত হয় সে কত মাসের জেল বা কত টাকা জরিমানা হয়। তবে আপনি তখন ওই জায়গায় যখন যাইবেন তখন তারা বলে দেব এই লোকটা অমুক ক্যাম্পে আছে। আপনি ওই জায়গায় ওই ক্যাম্পে যেয়ে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন সে তাকে কত তারিখে কোর্টে উঠাইব। আপনি ওই তারিখ অনুযায়ী ওই জায়গায় গেলে পারে দেখা গেছে আপনার জেল বা জরিমানা কত আসে। যদি আপনি জরিমানা দিয়ে দেন তাহলে তার জেল মুকুব হইব, এবং কি আপনাকে বলবো এত তারিখের ভিতরে একটা টিকিট কেটে দিয়ে তাকে আমরা দেশে পাঠিয়ে দেব। যাই হোক, তবে কথাটা যেভাবে আমি বললাম সহজভাবে করতে গেলে এত সহজ না। অবশ্যই সেই ক্ষেত্রে আপনার অনেক জায়গায় যাওয়া লাগবে, অনেক লোকের কাছে আপনার জিজ্ঞাসা করা লাগবে। দেখা গেছে সময় তো আপনি নিজে না পারলেও আপনার এই যে দালাল ধরা লাগবে। দেখা গেছে এই ক্ষেত্রে এই যারা কাজ করে এই ধরনের কাজেরও লোক আছে, তাদের মাধ্যমে করলে পারে হয়তো আপনি একটু সহজ করতে পারবেন। আর যদি কোন বলে আপনি নিজে নিজে করবেন, তবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বৈধ কাগজপাতি থাকতে হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। এরপরেও অনেকে যারা অবৈধ আছেন বর্তমানে খুবই কঠোর
ভাবে ইমিগ্রেশনের দরবার চলছে, আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন। আর সবার প্রতি রইল শুভকামনা, সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখুক। আর অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ দেওয়ার সুযোগ দিক মালয়েশিয়ার সরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।